गुरु गौरंग गंधर्वा गोविंदे भगनीशम तुलसी दमना गंगा भक्ते भस्स नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जियन्नेवि दामोदरं कार्तिके राधिकेश्वरं कृपादम्ना दासं बद्धा पदसेवं प्रदीयताम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री राधया भद्रं इदं वपुस्ते मनोचि सदा स्फुरतुज्ज्वलेषु परम जयते श्री कृष्ण संकीर्तन। श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। स्वयं भगवत्तष्टक आमादेर आलोच्य विषय। गोविंद गतकाल ऐश्वर्य वीर्य যশ श्री एवं ज्ञान सम्बन्धे आलोचना करियाছিলাম। स्वयं भगवान बलिया भगवान शब्देर जे निरुक्ति बा सन्दर्भ ता एकमात्र कृष्णतेई शोभा पाय, अन्य कोनो अवतारे बा बिलासे तार शोभा पाय ना। कारण विष्णु पुराणे बोलेছেন मैत्रेय भगवान शब्द सर्व कारण कारणे। हे मैत्रेय मुनि भगवान शब्द सर्व कारण कारणे व्यवहृत है। आरो बोलेছেন समग्र ऐश्वर्य वीर्य যশ श्री ज्ञान वैराग्य की भगवाने। ইহা যার আছে তিনি ভগবান। তাহলে এই বিচারে আমরা জানতে পারি যে কৃষ্ণই সেই ভগবান। সমগ্র ঐশ্বর্য বীর্য তাহাতেই আছে। ব্রহ্মার স্তুতি থেকে তাই অনুভব করা যায়। গোলক নামনি নিজ দামনি তলে চতস্য দেবী মহেশু হরিধামসু तेषु ते ते प्रभाव निचयां भीतास्त जेनो गोविंदमादि पुरुषं तमं भजामि। अन्यान्य अवतार गुण বিলাস তার আশ্রিত, তিনি আশ্রয়। অতএব তিনি স্বয়ং ভগবান। তা হইতে অন্যের ভগবত্তা প্রকাশিত বলিয়া भगवान शब्द
তাহাতেই উপযুক্ত। অন্যের ভগবত্তা কৃষ্ণদত্ত সত্তা। তাহলে ভগবান শব্দ বলতে একমাত্র কৃষ্ণকেই বোঝায়। আর যদি অন্যকে ভগবান বলা হয় তাহলে তার অবতার আংশিক বিচারেই বলা হয়। অতএব ঐশ্বর্য বিলাস কৃষ্ণে পূর্ণমাত্রায় বিদ্যমান, সে বিষয়ে আমরা দেখেছি। কৃষ্ণ তো জন্মের দ্বারা দধিস্ফটে অর্থাৎ দধিভাণ্ড ভঞ্জন অপরাধকালে তার কোটির অনন্তত্ব দেখিয়েছেন। গোবৎসহরণে ব্রহ্মবিমন লীলায় ঐশ্বর্য দেখিয়েছেন ঠিকই, কিন্তু এর থেকেও অনেক ঐশ্বর্য আছে যেগুলি প্রকাশ করা হয়নি, আলোচনা করা হয়নি। যদি তিনি কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ হন তাহলে তার ঐশ্বর্যের কি পরিচয়? ব্রহ্মা বলছেন, ভগবান আপনি গুণাত্মা, আপনার গুণের অন্ত কেউ করিতে পারে না। অতি সুনিপুণ গণ, যদি কল্পকাল ধরেও পৃথিবীর ধূলিকণা, আকাশের তারকারাজি ও হিমকণা গণনা করিয়া সমাপ্ত করিতে পারে, তথাপি কেউই আপনার কোনো প্রকারেই সমবেতভাবেও আপনার গুণ বর্ণনা করিয়া সমাপ্ত করিতে পারে না। চৈতন্য ভাগবত বলেছেন, রাম গোবিন্দে লাগিয়াছে বার, অর্থাৎ গোবিন্দ লীলা করে চলেছেন আর মুকুন্দ তার সেবা করে চলেছেন। আজ পর্যন্ত সমাপ্ত হচ্ছে না। ভগবান অনন্তকে বললেন, অনন্ত মস্তকে পৃথিবীকে ধারণ করো। কতদিন? কিভাবে ধারণ করব? আমার গুণগান করতে করতেই ধরো। কতদিন? যতদিন আমার লীলা শেষ না হয়। আনন্দদেব মনে করলেন আমি তো গেয়েই শেষ করে দেব, কিন্তু লীলার শেষ নেই, গানেরও শেষ নাই। সেই ভগবান শ্রীকৃষ্ণের সমগ্র পথটা রয়েছে। ভগবন্তে সমগ্র শব্দ যুক্ত না হলে সামান্য ঐশ্বর্যকে ভগ বলে না। যেমন সামান্য একটা ভূখণ্ডের মালিককে সম্রাট বলে না, 10 জনের পরিপালন করেন বলে তাকে রাজা বলে না। তদ্রূপ সমগ্র পদ ব্যবহার করে আছি, সমগ্র ঐশ্বর্য যার আছে তিনি ভগবান। তিনি কে? তিনি হলেন কৃষ্ণ। আর তার অবতার স্বরূপে তার থেকেই ভগবত্তা প্রকাশিত হয়েছে যথাযোগ্যভাবে। সমগ্র বীর্যের তিনি অধীশ্বর, সমগ্র শির তিনি অধীশ্বর। সমগ্র শব্দটা সব জায়গায় ব্যবহার করতে হবে। সমস্ত জ্ঞানের তিনি অধীশ্বর। কৃষ্ণের ভগবত্তার সার বোধে কইল পরচার, তাহা সুখ ব্যাসের নন্দন। এর দ্বারা আমরা কিছু লীলার মাধ্যমে প্রকাশিত হলো, কিন্তু পার্বতীকে মহাদেব বলেছেন কৃষ্ণ কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ। তার ঐশ্বর্যের ইয়ত্ত করবার ক্ষমতা নাই। কোটি কোটি ব্রহ্মাণ্ডের
লোকপালগণ আসিয়া তার পাদপীঠে প্রণাম আদি করেন। তারপর তার শ্রী বিচার, শক্তির বিচার। তো সমস্ত শক্তির মূল তিনি, যেহেতু তিনি শক্তিমান, অতএব সমগ্র শক্তি দ্বারা তিনি পরিসেব্যমান। জ্ঞানের কথা বলছেন, যশ, কীর্তি, তার থেকে কীর্তিমান জগতে কে আছেন? লীলাক্রমে কিছু প্রকাশ করেছেন, অসুরগণকে মুক্তি দান করেছেন। এ যশ অন্য কোনো অবতারের নাই। নরজনী হয়েও তিনি দেবতাদের পূজ্য, একটা বিশাল যশ। দেবজনীতে বামনদেব এসেছেন, তিনি নরদের পূজ্য ঠিকই, কিন্তু নরজনীতে আবির্ভূত হয়েও তিনি দেবতাদের পূজ্য। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তন্নন্তি দিব্যস্তবৈ বেদৈ সঙ্গ পদক্রম উপনিষদয় শ্লোকে জানাচ্ছেন তিনি কেমন। নবিদৌ সুরাসুরগণা, সুরাসুরগণ তার অন্তই খুঁজে পান না। এ জগতের পূজ্য রূপে যারা অন্য ইতর গণের সেব্য হন, সেই ব্রহ্মাদি দেবতাগণ তার স্তুতি করেন। অতএব বিশাল যশ কীর্তির অধিকারী। আবার রুদ্রাদির তিনি পূজ্য, নতজনের তিনি অধীন। প্রণত বৎসলা, শরণাগত পালক, দ্রৌপদী সবাই বরদাতা, যুধিষ্ঠির দাস্যযজ্ঞে অগ্রপূজ্য, তার কীর্তিতে জগৎ পরিপূর্ণ। আর একজন আছেন যার কীর্তিতে সমস্ত জগৎ পরিপূর্ণ, তিনি হলেন শ্রীমতী রাধিকা। রূপ গোস্বামীপাদ বলেছেন, জগৎ শ্রেণী লসজ্জসা, রাধারানীর একটা গুণ সমস্ত জগতে তার কীর্তি প্রকাশিত হচ্ছে, কীর্তি গীত হচ্ছে। অতএব যশ দ্বারা পরিপূর্ণ সেই নন্দনন্দন আমাদের আনন্দের নিমিত্ত হন। নদাত গীতা রত্নং ত্রিজগদতুলং যত প্রিয় সখে, একথাও বলেছি। পরম তত্ত্বং প্রেম নদ্যব পরম ভক্তে চ নিগমম নিজ প্রাণ প্রেষ্ঠাশপিরসভিতং গোপকুল যাশত জ্ঞানৈ পূর্ণম স্বভাবতু মুদে নন্দতনয়। অর্জুনকে তিনি গীতার আত্মদান উপদেশ করিয়াছেন, উদ্ধবতে ভক্তি রহস্য প্রকাশ করিয়াছেন, আর গোপীদের কাছে তিনি প্রেম রহস্য প্রকাশ করিয়াছেন। অর্থাৎ ত্রিবিধ জ্ঞান তিনি এইভাবে ত্রিবিধ ভক্তের কাছে প্রকাশ করিয়াছেন। তাহাতে জ্ঞানের প্রচার, কৃষ্ণ হইতে চতুর্মুখ, হয় কৃষ্ণ সেবন্মুখ, ব্রহ্মা হইতে নারদের মতি। সচিদানন্দ গণ বিগ্রহ শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ গণ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ। অতএব তিনি সৎ চিৎ আনন্দের অধীশ্বর। সদংশ হইতে সন্দিনী শক্তির প্রকাশ,
চিদঞ্চ হইতে জ্ঞানশক্তির প্রকাশ, হলাদিনী হইতে রাধাদি শক্তির প্রকাশ, সন্ময় চিন্ময় আনন্দময়, সমস্ত সত্যের তিনি মালিক। শুধু অনন্তদেব নয়, অনন্তদেবের তিনি আশ্রয়, সমস্ত জ্ঞানের আশ্রয়, সমস্ত শক্তির মূলাশ্রয়। তিনি বহু শক্তিকে পরাস্য শক্তি বিবিধৈব শ্রীয়তে। আদে আমরা জানতে পারলাম তিনি প্রাণপেষ্ট গোপীদের কাছে, গোপরমণীদের কাছে তিনি রস তত্ত্বজ্ঞান উপদেশ করিয়াছিলেন। তত্ত্বজ্ঞান আর রসতত্ত্বের জ্ঞান এর মধ্যে কিছুটা ভেদ থাকে তো বটেই। রসতত্ত্ব জ্ঞান সকলে লাভ করতে পারেন না, প্রেম রহস্য সকলে লাভ করতে পারেন না। অন্যের কি কথা, আমরা যাদেরকে ভাগবত ধর্মের মহাজন বলি তারা পর্যন্ত গোপীদের পদধূলি প্রাপ্তির জন্য তপস্যা করেন। প্রথমে ব্রহ্মা, বলুন, যিনি ভাগবত ধর্মের মহাজন বলে যাদেরকে বলা হয়, আবার একটু ভালোভাবেই বলেছেন যমরাজ, আমরা 12 জন এই ভাগবত ধর্ম জানি। আবার তাদের মধ্যে থেকে প্রধান হচ্ছে ব্রহ্মা, তিনি গোপীর পদধূলি প্রাপ্তির জন্য 60,000 বছর তপস্যা করেছেন। নারদকে বললেন আমি প্রাপ্ত হলাম না। গোপীদেরকে তুমি সাধারণ নারী মনে করবে না, তারা কৃষ্ণের প্রাণ প্রিয়তমা। তাদের অতুল মহিমা, তারা কি জ্ঞানে প্রতিষ্ঠিত। 12 জন মহাজন, কয়জন গোপী বোধধামে আছেন। ব্রহ্মা এসে অপরাধ করে নমস্কার করে বলছেন প্রভু আজ্ঞা করুন আমি আসি। মহাদেব তো ওইভাবে ঢুকে তিনি দাঁত দেশে পড়ে আছেন। নারদ মুনি তো ওখানে প্রবেশই দেখছি না। উনি দ্বারকায় ঘোরাঘুরি করেন, বৈকুণ্ঠে ঘোরাঘুরি করেন, ব্রজধামে একবার এসে ব্রজগোপীদের কাছে তিনি একটু ঝাড়া খেয়েছেন। কখন? কৃষ্ণ যখন অসুস্থ লীলা করেছিলেন দ্বারকায়, বলেছিলেন দেখো তো একটু পদধূলি হলে, কেউ যদি আমাকে কনিষ্ঠ বয়স্ক কোনো রমণী যদি আমাকে পদধূলি দেয় তাহলে আমার এই রোগ চলে যাবে। বদ্ধ হয়েই তিনি বলেছেন। তো রুক্মিণী আদি কেউ তো চরণধূলি দিলেন না। ভগবান বললেন নারদ একটু ব্রজধামে যাও না। আসলেন, তিনি বলছেন ব্রজধামে, নারদ মুনি কোনোদিন তো আপনাকে দেখি না, তো আজকে এসেছেন বলে প্রয়োজন আছে। কি প্রয়োজন? কৃষ্ণচন্দ্র অসুস্থ। অসুস্থ? অনেকে তো মূর্ছিতেই পড়লেন, কিছু প্রতিকার হয়নি। হ্যাঁ প্রতিকার করছে, কিছুতেই কিছু হচ্ছে না। একজন বৌদ্ধ এসে বললেন যদি কনিষ্ঠকল্প কেউ পদধূলি দেন তাহলে এর চিকিৎসা হবে। তাই গোপীরা তখন পা ঝেড়ে একত্রিত করতে লাগলো। নারদ মুনি বলছেন এ গোপী গোয়ালিনী কাকে পদধূলি দিচ্ছ? গোপী বললেন এখন রাখুন আপনার কথা, পরে জ্ঞান দিবেন, এখন না, আগে কৃষ্ণকে সুস্থ করুন। নারদ মুনি বললেন বাবা
কাকে কি বলতে চাচ্ছি তখন বুঝতে পেরেছিলেন কাদের কাছে কি বলতে হবে। তখন মনে হলো উদ্ধব যে যারা খেয়েছে আমিও এক যারা গেলাম। আর কে ঢুকেছে, কে এসেছেন? ব্রহ্মাদি বৃন্দের অভিবন্দিত পদাঙ্গি, ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত পদগুলি প্রার্থনা করেন ব্রহ্মা আদি। অন্যের কি কথা, আর তাদের জ্ঞান না বিস্মৃতপবাদ। নারদ ভক্তি সূত্রে বললেন এই গোপীগণ কিন্তু কৃষ্ণ তত্ত্ব জানেন না, এইরূপ বলবে না, এরা জানেন। এই জন্য তো গোপী গীতের মধ্যে বলেছেন বিকন সাতিত বিশ্বগুপ্ত এই সকই দৈবান সত্যতাঙ্কুলি। এসকে তুমি মাত্র গোপনন্দন ন হো, গোপিকানন্দন ন হো। তুমি দেবদারীদের অখিলাত্মা। ব্রহ্মার প্রার্থনায় এই যদুগুলি অবতীর্ণ হয়েছে পৃথিবীর ভার অবনোদন করবার জন্য। অতএব তাদের কাছে জ্ঞান ছিল কৃষ্ণের, কিন্তু তারা জ্ঞানে ভীত নয়, তারা প্রেমে প্রবল। তাদের প্রেম এতই প্রবল, জ্ঞান সেখানে স্থানে প্রাপ্ত হয় না। জ্ঞান তাদের যে দাসত্ব করবে, দাসত্ব করার অবসরই পায় না। জ্ঞান দূরের থেকে তাদের সেবা করে। অতএব আমরা জানতে পারলাম যে ভগবান তিনি জ্ঞানে পরিপূর্ণ। কিতাগাস্কং বেদং শতনুমপি বৈকুণ্ঠমনয়ন মমত্তস্যৈকাগ্রানপি পরিজনান হন্ত বিজভ যদাপ্যেতে শ্রুত্বা ধ্রুবতনুতযুক্তাস্তদপিহ সবৈরাগ্যৈ পূর্ণং স্বভাবতু মুদে নন্দতনয়। কোথায় বৈরাগ্য? ষড়ৈশ্বর্যশালী ভগবানের আবার বৈরাগ্য কিসে? কোথায় যাবেন তিনি? বলছেন হ্যাঁ, বৈরাগ্য প্রকাশ করেছেন। তবে জানতে হবে, সিদ্ধান্ত বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর মশাই বা জীব গোস্বামীপাদ, এই ষড়ৈশ্বর্যের মধ্যে শ্রী অঙ্গী, ঐশ্বর্য বীর্য যশ এর আছে অঙ্গ, আর জ্ঞান বৈরাগ্য উপাঙ্গ। অতএব তিনি কৃত অপরাধী জরা নামক বেদকে সশরীরে বৈকুণ্ঠ প্রাপ্তি করিয়াছেন। মমতাস্পদ পরিজনবর্গ পরিত্যাগ করিয়াছেন। কি আশ্চর্য! যদ্যপি তার ছতি কর্তৃক নিত্য বিগ্রহরূপে কীর্তিত, তথাপি তাহাদিওকেও পরিত্যাগ করিয়াছেন। এমনকি নিজের দেহত্যাগের কথাও বলেছেন শাস্ত্রে। অসুর মনের জন্য ভগবান দেহত্যাগ পদ্ধতি দেখিয়েছেন। কারণ এখানে লিখেছেন, পরীক্ষিত মহারাজ বলেছেন কেন ভগবান তিনি তনুত্যাগ করিয়াছেন? বৈরাগ্য, ওহাক ধাতুর ত্যাগে। এখানে বলছেন যে তিনি ত্যাগ করেছেন। ভগবান যখন প্রবাস ক্ষেত্রে পিপল বৃক্ষ আশ্রয় করে অবস্থান করিতেছিলেন, বেদ মৃগমুখ জ্ঞান করে যখন তীর নিক্ষেপ করিল,
ভগবানের চরণাশে স্পর্শ করিল, তরিত গতিতে সে সেখানে আসিয়া ভগবানকে দর্শন করিয়া অত্যন্ত ভীত হইয়া তার চরণে ক্ষমা চাইলেন। ভগবান বললেন, এ বেদ, তুমি আমার অভিষ্ট কার্য করিয়াছ, তুমি আমার ধামে চলে যাও। সঙ্গে সঙ্গে একটি বিমান আসলো, ভাগবতে না থাকলেও অন্যত্র আছে, সেই বিমান যোগে তাকে গোলকে নিয়ে গেলেন। চিন্তা করুন। কিন্তু ভগবান তিনি সেখানে বসে আছেন। পুরাণান্তরে কোথাও বলেছেন ভগবান দেহ ত্যাগ করেছেন, কিন্তু শ্রীমদ্ ভাগবতে বলেছেন আগ্নেয়ী ধারণা যুগে অদগ্ধা তিনি দেহকে দগ্ধীভূত না করিয়াই নিত্যলীলায় প্রবেশ করে নিত্যধামে প্রবেশ করিয়াছেন। মহাভারতে বলছেন ত্যাগ করেছেন, অর্জুন তা দাহ করেছেন। এই জন্য তো দুঃখ হয়েছে। অসুর মারণ লীলা, এই মুসল লীলা আর মহিষী হরণ লীলা মায়াময়, কিন্তু তাকে বাস্তবায়িত করে যখন বর্ণনা করেছে মহাভারত, তখনই তো বেদব্যাসের অশান্তি সৃষ্টি হয়েছে। আর ওই মহাভারত পড়বে যারা, তারা চিরকাল অশান্তি ভোগ করবে। কারণ যেটা মায়াময় সেটাকে সত্য করে বর্ণনা করেছেন। বিষ্ণু পুরাণে কেশব অবতার বলেছেন বিরুদ্ধ ব্যাখ্যান। মহিষী হরণ, মৎস্যলীলায়, প্রভাস ক্ষেত্রে যে কৃষ্ণের দেবতার বিষয় সব মায়াময়। সুখদেব গোস্বামী শ্লোকে বলেছেন নটরাজ যেমন একজন নটরাজ, তিনি যেমন বহু অভিনয় করে শেষে দেহত্যাগ অভিনয় দেখায়। তো বলেছেন মহারাজের সামনে সব রকম অভিনয় করে দেখিয়ে তাকে সুখী করে শেষে বললেন, মহারাজ আমি এবার আপনাকে দেহত্যাগ খেলা দেখাবো। আমি লিখে দিচ্ছি, আমি দেহত্যাগ করলে আমার এই দেহটা পুড়িয়ে দেবেন। বনসই করে দিলেন। আচ্ছা দেখাও খেলা। তিনি ধ্যানে বসে গেলেন, দেহত্যাগ করলেন, আর শরীর ঠান্ডা হয়ে গেছে, শ্বাস নেই। বলেন সত্য সত্যি ত্যাগ করলো? হ্যাঁ, আর তো থাকবে না, হাতে যাও, একে দাও করে দাও। তাকে দেহ করে দিল। এর কয়েকদিন পরে সেই লোক রাজভবনে এসে বলছে, মহারাজ নমস্কার, চিনতে পেরেছেন? বলি তুমি কি ভূতে আসলে নাকি? বলছেন মহারাজ আমি ভূত হই নাই, আমি ঠিক এসেছি, এইটা আমার খেলা। তদ্রূপ অসুর মনের জন্য ভগবান দেখালেন এই যে কুরুপ, এই যে প্রবাস ক্ষেত্রে যা দেখালেন সব অসুর মনের জন্য। সেখানে বক্তব্য কি রয়েছে? ভগবানের যে নিত্য পার্ষদ, তিনি আগেই তাদেরকে অন্তর্ধাবিত করে দিয়েছেন, নিত্যলীলায় প্রবেশ করিয়েছেন। যেমন ব্রজবাসীগণকে 100 বছর পর কৃষ্ণ এই বৃন্দাবনে এসে যমুনা উত্তীর্ণ হলেন, ঠিক সেই সময় দন্তবক্র এসে তাকে আঘাত করতে চাই গেল। ভগবান তাকে বধ করে পিতামাতার চরণে প্রণত হলেন। সমস্ত ব্রজবাসীকে 2 মাস যাবৎ বিহারের দ্বারা আনন্দিত করলেন। তারপর তাদেরকে নিত্যলীলায় প্রবেশ করিয়ে কৃষ্ণ চলে গেলেন দ্বারকায়। তার 14 বছর পরে মুসল্লীলা আরম্ভ হল। আমার মুসল্লীলার প্রাককালেই, অভিশাপের কালেই ভগবান নিজ পার্শ্বদগণকে অলক্ষিতভাবে অন্তর্ধাবিত করে দিলেন, আর মায়াময় যে যাদবগণ সেইগুলো সেখানে রাখলেন। কারণ কলির রাজত্ব হবে না, ভগবান থাকতে কলির রাজত্ব হবে না।
ভগবান আছেন, ধর্ম চতুষ্পদ আছে, কলির রাজত্ব একপাদ ধর্মে। এই জন্য ভগবান কলি তো বারবার রাজত্ব করবার জন্য বলছেন, ভগবান কখন আমার রাজত্ব আরম্ভ হবে? ভগবান বলেন আমি চলে গেলেই আরম্ভ হবে। কিন্তু দেবতা এক পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এখানে বললেন এইভাবে তিনি সতীগণ যাকে নিত্যতনু বলিয়া থাকেন, সেই পার্শ্বদগণকেও তিনি ত্যাগ করিয়াছেন। এমনকি শতনমপি তদাজ ত্রধীশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অধীশ্বর, তিনি পর্যন্ত নিজের আকৃতি ত্যাগ করিয়েছেন। আমাদের মাধ্যাচার্যপদ বলেছেন, মূর্খগণ তোমরা বুঝতে পারছো না, ভগবানের পৃথিবী ত্যাগ দেহ ত্যাগ। বলে সেটা কেমন? বৃহদারণ্য উপনিষদে বলেছেন, যিনি পৃথিবীর অন্তরে অবস্থিত, পৃথিবী যার শরীর, পৃথিবী যাকে জানে না, তিনি হলেন অন্তর্যামী। ভগবানের পৃথিবী ত্যাগের নাম দেহ ত্যাগ। পৃথিবী যার শরীর, এইভাবে বলেছেন। খুব সঙ্গত কথা। ভগবান যখন নরলোকের অগোচরে চলে যান, পৃথিবী ত্যাগ করেন, এটাই তার দেহ ত্যাগ। প্রকৃতপক্ষে ভগবান নিত্যতনু, আবার তার এই দেহ ত্যাগটাও একটা অচিন্ত শক্তির প্রভাব। যেমন অদৈব জন্ম লীলার আর একটা অচিন্ত শক্তির প্রভাব, তদ্রূপ এই দেহ ত্যাগ বা স্বজনগণকে ত্যাগ কি করে সম্ভব? সাধারণ যে স্ত্রী পুত্রাদিতে পরিত্যাগ ত্যাগ করে তারা আশ্রমান্তরে গমন করে ঠিকই, কিন্তু ভগবান কি ত্যাগ করেন? তথাপি দেখিয়েছেন তিনি প্রবাস ক্ষেত্রে স্বজনগণকে ত্যাগ করিয়াছেন। এটা বৈরাগ্য লীলা। আবার এই ত্যাগের বৈরাগ্যের দুটি স্বরূপ, একটা হচ্ছে তটস্থ স্বরূপ, তটস্থ লক্ষণ, আর একটা হচ্ছে স্বরূপ লক্ষণ। তটস্থ লক্ষণে রাগ বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে ত্যাগ বৈশিষ্ট্য। যেমন রাসস্থলীতে রাধার প্রতি রাগ বিশেষতা হেতু তাকে ধরে শতকোটি কবিকে ত্যাগ করে চলে গেছেন। এখানে বৈরাগ্য কিভাবে প্রকাশিত হলো? না, বিশেষ রাগ হেতু বৈরাগ্য, যে রাধার প্রতি বিশেষ রাগ হেতু তিনি শতকোটি কবিকে ত্যাগ করে চলেছিলেন। তদ্রূপ ভগবানের ত্যাগ সম্ভব নয়। সূর্যদেব যদি বলেন আমি অন্ধকারে আমি একটু লুকাবো, সূর্যদেব যদি বলেন, সকলেই তো লুকোচুরি খেলেন, আমি একটু লুকাবো, আমি একটু অন্ধকারকে দেখবো, তো দেখতে পারবেন? কখনোই না, সম্ভব। ভাবনিধি গৌর সুন্দর এই জগতে আসলেন, সকলেই বলছে জগতে হাহাকার পড়ে গেছে, অভাব পড়ে গেছে। ভাবনিধি গৌর সুন্দর এসে থাকে সব ভাবে বিপদ। তিনি চাইলেন একটু অভাব দেখবো, কিন্তু অভাব দেখতে পারলেন না। আবাল বৃদ্ধ কলিতা জাত্যান্তরের পর্যন্ত ধর্মের হৃদয়, সকলের মুখে কৃষ্ণ নামের দায়। নাম জন্ময়া প্রভু, তিনি জন্মগ্রহণ করলেন। তো তদ্রূপ কি ত্যাগ করবেন তিনি? তথাপি জগৎ বিচারী তার ত্যাগ লীলায় এইরূপ পরিণত হয়েছে। অতএব এটা খুব উপাধীয় নন্দনন্দন। এরপরে বলছেন যে এই সমস্ত কি করে সম্ভব, ত্যাগ কি করে সম্ভব?
বলে অসম্ভব সম্ভব করতে পারেন যিনি, তিনি ঈশ্বর। অতএব অজত্তং জন্মেত্তং রতিরতিরেগা রহিত তং সলীলতম ব্যাপ্তি পরিমিতি রগন্তা মমতয় পদে ত্যাগা ভুবয়মপি নিত্যম সদুররি করতি শোপূর্ণম স্বভাবত মুদে দ্বন্দ্বতনয়। যিনি জন্মরহিত হইলেও জন্মশালী, আবার আসক্তিযুক্ত হইলেও আসক্তি শূন্য, দুটি আছে। নিশ্চেষ্ট অর্থাৎ চেষ্টাহীন হয়েও সচেষ্ট, ব্যাপক তথাপি পরিমিত। তিনি ব্যাপক আবার পরিমিত। অহংতা মমতার পাত্রে ত্যাগ ও রক্ষণ এই উভয়ই নিত্য অঙ্গীকার করিয়াছেন। অহংতার পাত্র দেহটি, তাকে তিনি রক্ষা করেছেন আবার ত্যাগ করেছেন। মমতার পাত্র যে ভক্তগণ, তাদেরকে রক্ষা করেছেন আবার ত্যাগ করেছেন। অতএব সেই পরিপূর্ণ ঈশ্বর ব্রজরাজনন্দন আমাদিগের আনন্দের নিমিত্ত হন। বিষয়টা একটু বিস্তারিতভাবে জানবার দরকার। ভগবান তিনি বিরোধ ভঞ্জিকা শক্তির অধিকারী। ছিল ভক্তিবিনোদ ঠাকুর তত্ত্বসন্ধ্যার মানে তত্ত্ববিবেকে জানিয়েছেন তিনি বিরোধযুক্ত শক্তির অধীশ্বর। জীব গোস্বামী পদে বলেছেন সুজাত হে গোবিন্দ, কোথায় দেখলাম রাখলে আছে, লিখতে ছিল, কোথায় রাখলাম, বক্ষশ্রী রমণঞ্চ ভগবান দাস্য। তিনি অজ হয়েও জন্ম নেন ভক্তির কারণে। শরণাগত ভক্তকে রক্ষা করবার জন্য ভগবান অজ হয়েও জন্মলীলা করেন। আমি দেখলাম গুরু হয়েও তিনি শিষ্য হন, পিতা হয়েও পুত্র হন, পতি হয়েও আবার উপপতি হন। এগুলো কেবল ভক্তের জন্য, ভক্ত প্রণম বিনোদন লীলার জন্য ভগবানের এই ব্যবস্থা। এর ইন্ডেক্স নেই বলে এত অসুবিধা হয়ে গেলাম। একটু আগে আমি খুলে আসলাম, চিহ্নটা না থাকার জন্য
ওইটাই তো ভুল হয়েছে, চিহ্ন না দেওয়ার জন্য আমি ঠিক করে রাখলাম। যাক, আমি মুখে বলে দিচ্ছি, ওটা লীলাকে লেখা ছিল, অজয় জন্ম নেয় ভক্তের কারণে, পদ্মছন্দে লেখা আছে। তিনি গুরু হয়েও শিষ্য হন, তিনি সেব্য হয়েও সেবা করেন, অসীম হয়েও সসীমন, সর্বজ্ঞ হয়েও অজ্ঞের মতো ব্যবহার করেন। এটাকে অবশ্য স্বীকার করতে হয়। এটা হলো অচিন্ত শক্তি প্রভাব। এখানে যেমন বলা হলো অজত্ব, জন্মিত্ব, অসীমত্ব, সসীমত্ব, এ তার নিত্য ধর্ম, কোনোটাই বাদ দেওয়া যাবে না, সবটাই স্বীকার্য বিষয়। আদেব কৃষ্ণ হলেন অচিন্ত শক্তির প্রভাব। তিনি একমাত্র সর্বজ্ঞ সাক্ষী পুরুষ। তার আবার চরিত্রে আমরা দেখতে পারলাম তিনি সকলের বন্ধন মোচনকারী হয়েও গোপীর প্রণয়ে আবদ্ধ, অচিন্ত শক্তি প্রভাব সম্পন্ন। অতএব তিনি আমাদের প্রীতির নিমিত্ত হন। এইভাবে স্বয়ং ভগবত অষ্টক গান করেছেন, সেই কৃষ্ণের বিশেষ মঙ্গল লক্ষণ প্রকাশ করেছেন। তার মাধুর্য, মাঙ্গল্য এবং সাতগুণ্যের যে বিলাস, সেটা কিন্তু অন্য কোনো অবতারে নাই। কৃষ্ণের অনন্য সিদ্ধ গুণের পরিচয় দিয়েছেন রূপ গোস্বামী ভক্তিরস অমৃত সিন্ধুতে। আমরা সেই কথাগুলো আলোচনা করব। তিনি কেমন মাঙ্গল গুণের নিধান, তিনি অবতারী রূপের যে বিশেষ প্রকাশ দেখিয়েছেন, বিশেষ করে রসবৈদগ্ধি বিলাস, যা মানুষের উপজীব্য স্বরূপ, সেবক মাত্রের উপজীব্য স্বরূপ, সেটা তিনি প্রকাশ করেছেন। মৎস্যকর্মাদি অবতারগণ জীবের যে নিত্য উপজীব্য, তারা লীলা প্রকাশ করলেও তাদের লীলা জীবের পক্ষে উপজীব্য হয়নি। যদিও বলেছেন অবতার কথা শুভ, অবতার কথা শুভ বটে, কিন্তু উপজীব্য হলো কৃষ্ণ লীলা। কৃষ্ণ চরিত যত শিক্ষা দিয়েছেন, যত অবতারে, সমস্ত শিক্ষার মধ্যে কৃষ্ণ অবতারের যত শিক্ষা, সেই শিক্ষা সর্বোত্তম শিক্ষা। কোন অবতার বলেনি সব পরিত্যাগ করে আমাদের শরণাপন্ন হও। একমাত্র কৃষ্ণই বলেছেন। কৃষ্ণ বলেন, আমি সমস্ত যজ্ঞের বক্তা প্রভু, আমাকে না ভজন করলে জীব স্বধর্মচ্যুত হয়। আর গীতায় একটা শ্লোক বলেছেন, যেটা খুব উপাদেয়। যারা অন্য দেবদেবীর উপাসনা করে বা অন্য অবতারের উপাসনা করে, সেই উপাসনার উপযোগী শ্রদ্ধা ভক্তি আমি দান করি, আর তাদের ভজন ফলও আমি দান করি। তাদের ভজন ফল কিন্তু তারা দিলেও সেটা আমি দিই। যেমন সরকার ডিলারদের মাধ্যমে লোককে রেশন দান করে, তাহলে এর দ্বারা বুঝতে হবে যে কৃষ্ণই তো কর্তা। তার প্রভুত্ব দেখুন। যারা অন্য অবতারের পূজা করে, অন্য দেবদেবীর পূজা করে, তাদের পূজা করার উপযোগী যে শ্রদ্ধা ভক্তি, যেটা কৃষ্ণই দান করেন। আবার তাদের পূজার ফলও কৃষ্ণই দান করেন। যো যো জাং জাং তনুং শ্রদ্ধায় অর্চিত মিচ্ছতি, ওই শ্লোকের টিকাটা পড়ে দেখবেন, কত সুন্দর বিচার দিয়েছেন। তাহলে কে পূজ্য হবেন বলুন? অন্যের পূজার ফলও যিনি দান করেন,
তাদের শ্রদ্ধা ভক্তিও যিনি দান করেন তিনি তো পূজ্য। অতএব কৃষ্ণের ভগবত্তা পূজ্যতা সর্বজনমান্য বিশেষ। এই জন্য কৃষ্ণ তিনি এই জগতে এসে তার পূজ্যতাকে প্রকাশ করিয়াছেন, বেদবাণীকে স্বীকার করিয়াছেন, তার অনন্ত লীলার কথা তিনি গান করেছেন। মানুষের উপজীব্য স্বরূপে আকৃষ্টির কারণ যে পঞ্চ বিষয়, সেটা একমাত্র কৃষ্ণ স্বরূপেই পূর্ণ মাত্রায় বর্তমান। নারায়ণ স্বরূপে ওই প্রকার মাধুর্য বিলাস নাই। কৃষ্ণের প্রত্যেকটি লীলার মধ্যে রয়েছে মাধুর্য, ললিত বিলাস, সর্বাবস্থায় যে মাধুর্য ভাব, তার নাম হচ্ছে ললিত। একমাত্র কৃষ্ণ স্বরূপে আছে। এই জন্য আমরা সেই কৃষ্ণের চরিত্র আলোচনায় ব্রতী হব। প্রথমে তার গুণ, যা গুণে আকৃষ্ট হয়ে সকলে ভজনে তৎপর হন, গুণ শুনে উন্মত্ত হয়ে যান। চৈতন্যদেব বলেছেন তার গুণ সকলকে মুগ্ধ করে, এমনকি নিজেকে পর্যন্ত আকৃষ্ট করায়। ও যেগুলি তারা আকৃষ্ট হয়ে সম্বন্ধের প্রবন্ধকে সৃষ্টি করে। সম্বন্ধ তখনই হয় যখন গুণী রূপে আকৃষ্টি হয়। আকৃষ্টি হইতে সম্বন্ধ বিষয় উদিত হয়। ভগবানের সঙ্গে সম্বন্ধ হয় না। আর সকালবেলাও যেমন আলোচনা করেছিলাম, যখনই রাধার রূপে গুণের চরিত্রে সর্বতভাবেই কৃষ্ণের চরম আকৃষ্ট দিতে হলো, তখনই তিনি তার স্বরূপটা প্রাপ্তির জন্য তৎপর হয়ে গেলেন। সেইভাবে ভাবিত হলেন। রাধার ধ্যানে জ্ঞানে তিনি গৌর হলেন। ভাবিতে শ্রী রাধার গৌর তনু ঘোল গো, সেই এই বিহারে নদিয়া। ভাবিতে শ্রী রাধার গৌর তনু হল। অতএব কৃষ্ণের গুণ আলোচ্য বিষয়। লীলা আলোচনা করিলেও তার মধ্যে শ্রেষ্ঠ লীলা, ভগবান বলেছেন বাল্যলীলা আমার মনোহরা, কিন্তু তার থেকেও কৈশোর লীলা স্মরণে আমি পাগল করা হয়ে যাই। অন্যান্য অবতারের মধ্যে রাম অবতার আমার প্রিয়, তার থেকেও এই ব্রজের বাল্যলীলা আমার প্রিয়, কিন্তু রাসলীলা আদি আমার অতি প্রিয়তম। ভগবানের এই বিচার স্বীকার করে বুঝতে হবে আরাধ্য কে হবে। ভগবানের যেটা প্রিয়, সবচেয়ে প্রিয়, সেইটা সম্পাদন করাই সেবকের ধর্ম। এই জন্য চৈতন্যদেবের শিক্ষা আমরা যদি আলোচনা করি, সব জায়গায় দেখব তার মধুর বিলাস। চৈতন্যদেব এই জন্য যেটাকে সাধ্য বলেছেন সেটাই আরাধ্য। যে রসটাকে উত্তর উত্তর করে সাধ্য বলেছেন সেটি আরাধ্য রূপে স্বীকার্য বিষয়। ভগবান রাসলীলা করেছেন, সেখানেও তার ভগবত্তা প্রকাশিত হয়েছে। কোথায়, কিভাবে প্রকাশিত হয়েছে? ভগবান পিতা রাত্রি শারদোৎপল্ল মল্লিকাম দীক্ষরন্তম মনঃসক্রি যোগমায়াম উপাশ্রিতম। কোথায় কোথায় কিভাবে ঐশ্বর্য বিদ্যাদি প্রকাশ হয়েছে। ভগবান অপি ইত্যুক্তে তস্য রাসনায়কস্য কৃষ্ণস্য স্বয়ং ভগবত্তং ভগবতাদি শাস্ত্রেষু প্রসিদ্ধমেব তত্র রাসিতস্য ভগবত্তম কীদৃশং তত্ত্ব বিচার্যতে। ভগবানও
এই উক্তি হইতে রাসনায়ক কৃষ্ণের স্বয়ং ভগবত্তা ভাগবতী শাস্ত্রে প্রসিদ্ধই আছে। এখানে রাসে তার ভগবত্তা কিরূপ তাই বিচারিত বিষয়। তস্য ঐশ্বর্যং ভগ যোগেশ্বরেণ কৃষ্ণেন তসং মধ্যে দয়োদয় ইত্যুক্তে শতকোটি রাসনায়িকানাং গোপীনাং মধ্যে শতকোটি মূর্তা বিহরণত্তস্য তু ঐশ্বর্য ভাগ প্রকাশিতম। যোগেশ্বর শ্রীকৃষ্ণের দুই দুই গোপীর মধ্যে এই উক্তি হইতে শতকোটি রাসনায়িকা গোপীদের মধ্যে শতকোটি মূর্তি প্রকট করত বিহার হইতে তার ঐশ্বর্য ভাগ প্রকাশিত। বীর্যং ভাগ শতকোটি গোপীনাং চ কল্পরাত্রিষু সিঙ্গার বিহার বাউল্যত্তস্য বীর্যং ভাগ প্রকাশিতম। শতকোটি রাসনায়িকা গোপীদের সঙ্গে কল্পকালব্যাপী সিঙ্গার বিহার বাহুল্য হেতু তার বীর্য ভাগ প্রকাশিত। এখানে অসুর মারণে নয়। যশো ভাগ পরমেশ্বরস্য কৃষ্ণস্য রাসকেলিরেব পরমোত্তম যশস্বরূপম। পরমেশ্বর শ্রীকৃষ্ণের রাসকেলি পরমোত্তম যশস্বরূপ। সব জায়গায় কবিরাজ গোস্বামীপাদ এই জন্য বলছেন সেই রাসলীলার দ্বারা তিনি শুদ্ধ ভক্তির পথ এই জগতে প্রকাশ করিয়াছেন। শ্রীভাগ লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সৈব্যমানমিতি ব্রহ্মণোক্তে রাচনায়িকাম শতকোটি গৎপঘি শ্রীরেব শ্রীভাগ স্বরূপম। শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সম্ভ্রমের সহিত সেব্যমান আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। এই ব্রহ্মার উক্তি হইতে রাসনায়িকা শতকোটি গোপী শ্রী স্বরূপে শ্রী ভগবৎস সিঙ্গার বিলাস পরিভাবেতু গোপীগণ শ্রী ভগস্বরূপ। জ্ঞানং ভগ প্রেমৈব প্রয়োজনম তস্মাৎ তজ্জ্ঞানম রাসে নিরপাদিক প্রেমবতীনাং গোপীনাং চ সংলাপাত প্রকাশিতম। প্রেমই প্রয়োজন, তার জন্য সেই জ্ঞান নিরপাদিক প্রেমবতী গোপীগণের সঙ্গে কৃষ্ণের সংলাপ হইতেই প্রকাশিত হয়েছে। বৈরাগ্য ভাগ রাধায়াং রাগ বৈশিষ্ট্যং ই বৈরাগ্যম তস্মাৎ তাদিত রাসু গোপীষু রাগ শৈতল্যন্তু তটস্থম। রাধার প্রতি কৃষ্ণের রাগের বৈশিষ্ট্যই বৈরাগ্যের স্বরূপ লক্ষণ, আর তদিত আর গোপীদের প্রতি রাগ শৈতল্যই বৈরাগ্যের তটস্থ লক্ষণ। সম্যক সার স্বরূপ রাজবাসনায় শৃঙ্খলিতা রাধাকে হৃদয়ে ধারণ করত কংসারী অন্য গোপীগণকে পরিত্যাগ করিলেন। এই প্রকারেই রাশি বৈরাগ্য ভাগ প্রকাশিত হয়েছে। অথবা ভগস্ব কাম মহাত্মে, ভগ শব্দ কাম এবং মহাত্মার্থে ব্যবহৃত হয়। রাশে কন্দর্প করি সৌন্দর্য সন্দীপ্ত কলে ভরত্তাত্ম কাম সংজ্ঞা। অত রাশে কন্দর্প বিলাস মহাত্মত্তস্য ভগবত সংজ্ঞা। রাশে কন্দর্প করি সৌন্দর্য সন্দীপ্ত কলেবর প্রকাশেই কৃষ্ণই সাক্ষাৎ কাম স্বরূপ। অতএব রাজবিলাসে কন্দর্প বিলাস মহাত্ম হেতু তার ভগবান সংজ্ঞা। অপি শব্দ সম্ভাবনে কাম কারো ক্রিয়াসু চ ভগবান অপি। এটা ব্যাকরণ জ্ঞান না থাকলে বুঝতে পারবে না। ওখানে পদ আছে ভগবান অপি তারাত্রি শারদোৎপল্ল মল্লিকা ভিক্ষারন্তম মনুচক্রে যোগমায়াং ভাসেদ। এখানে অভিশব্দ সম্ভাবনার্থে কাম কারো ক্রিয়াসু চ। অতএব
কামকার ক্রিয়াতে ব্যবহৃত হয়। ভগবান অপি চলৈচর্য সম্পূর্ণ অপি রন্তমনচক্রে পদে নেতস্য রাবণম বিপ্রেতমেব বুদ্ধতে। ভগবান হয়েও আত্মারাম অপি হরিরমত, তিনি আত্মারাম হয়েও ভগবান হয়েও তিনি যে বিলাস করিয়াছেন, এর দ্বারা অভিশব্দের খুব অর্থ প্রকাশিত হলো। তো যাই ভগবানের ভগবত্তার প্রকাশের রহস্য আমরা জানতে পারলাম। এবার তার গুণের পরিচয় আমরা পাব। আগামীকাল আমরা ভক্তরসামৃত সিন্ধু থেকে তার গুণের পরিচয় পাব। গুণে আকৃষ্টির জন্য প্রার্থনা করব। যদি কৃষ্ণের গুণে আকৃষ্টি না হয় তাহলে ভজন সাধন সম্পূর্ণ হবে না। আবার কৃষ্ণের গুণে আকৃষ্টির পরেও যদি গৌরের গুণে আকৃষ্টি না হয় তাহলে রসের পরিশিষ্ট যেটা সেটা আস্বাদনের বিষয় হবে না। কৃষ্ণস্বরূপে আকৃষ্টি আর গৌর স্বরূপের আকৃষ্টি ক্রমে দুইটি লীলা যুগপৎ প্রকাশিত হয়েছে। যেমন একটি টাকার এক পাশ আর একটি পাশ, একই টাকা। রসরাজ বিলাস, মহাভাব বিলাস। রসরাজ বিলাসে কৃষ্ণ, মহাভাব বিলাসে মহাপ্রভু। আমাদের দুটোই প্রয়োজন। কেউ যেন মনে না করেন যে আমার শুধু কৃষ্ণই প্রয়োজন। শুধু কৃষ্ণ প্রয়োজন হলে পরিশিষ্ট ভোগ করা যাবে না। কারণ ঋক পরিশিষ্টে বলেছেন রাধয়া মাধব দেব মাধবেনৈব রাধিকা বিভ্রাজন্তে ধনুষ্যিতি। রাধার সহিত মাধব, মাধবের সহিত রাধা সখী মণ্ডলে বিরাজ করিতেছেন। সেই জায়গাটা কোথায়? সেটি হচ্ছে নবদ্বীপ। গোবিন্দিতি মঙ্গলম, যেটা বৃন্দাবন কুঞ্জ, সেটি হচ্ছে নবদ্বীপ কুঞ্জ। জয় গোবিন্দ। যোগায়িতং নিমিষেণ চক্ষুষ